ইউনূস করলে হারাম, বাকিরা করলে আরাম। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল। সেবার বাংলাদেশের হয়ে চুক্তিতে সই করেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। 3 মাস বাদে আবারও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে ঢাকা। এবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডক্টর খলিল। যদিও জ্বালানি চুক্তিটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রতিটি গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির জ্বালানি দফতরে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার MOU স্বাক্ষর করে দুই পক্ষ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে LNG ও LPG সহ বিভিন্ন জ্বালানি পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি তেল, গ্যাস, জিওথার্মাল ও বায়ো এনার্জি খাতে সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়েও কাজ করবে দুই দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উভয়েই চুক্তিটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। বিশ্বজুড়ে জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে এই চুক্তিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে। যদিও চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করেনি কোনো পক্ষ। এর আগে গেল ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়ার মাত্র 72 ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে যায় অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতা হস্তান্তরের পরপরই চুক্তিটি দেশ বিক্রির চুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও চুক্তিটি নিয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা চলছেই। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের এই চুক্তি নিয়ে প্রকাশ্যে একটি শব্দ উচ্চারণ করেনি জামাত ও এনসিপি। জামাত দলীয়ভাবে আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ইতোমধ্যে দলীয়ভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে, সামনে আরও আলোচনা হবে। তবে কালক্ষেপণের কারণ জানায়নি এই দুই দল। সমীকরণ মেলাতে বসেই পাওয়া যাচ্ছে সন্দেহের গন্ধ। সরকার নিয়ে সমালোচনায় মুখিয়ে থাকা বিরোধী জোট চুক্তি নিয়ে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, তা রহস্যজনক। এনসিপি বলছে তারা এই চুক্তির পুরোপুরি বিরোধী নয়। উল্টোদিকে জামাতের দাবি, চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানত না দলটি। আবার জনবিরোধী চুক্তি দাবি করলেও বাতিলের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিএনপি। গণঅভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা বলেছেন, আমেরিকার ডিপ স্টেট চক্রান্তের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করতে না দেয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন তিনি।